আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 20 এপ্রিল 2026। আজ থেকে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের আবেদন শুরু হয়েছে। আবেদনটি চলবে 2026-এর 19 মে পর্যন্ত, অর্থাৎ পূর্ণ 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আজকে আমি দেখাবো যে নতুন যে সিস্টেমে আবেদনের প্রক্রিয়াটা। তো আমরা যারা আবেদন করতে চাই, আমরা শুরুতেই হচ্ছে ক্রোম বা কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখবো হচ্ছে স্টাডি, এই যে স্টাডি ইন সৌদি মুই গভ এটা ক্লিক করবেন। ক্লিক করলে আমরা সরাসরি সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের যে আবেদন পোর্টালটি আছে ওখানে আমরা চলে যাব। আচ্ছা, এই যে তারপর স্টাডি ইন সৌদি মুই গভ এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। নেট কানেকশন যদি ভালো থাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, দ্রুতই চলে আসবে। এই যে এটা চলে আসছে। এখানে দেখেন অ্যারাবিক ইংলিশ দুইটা লেখা আসবে, আমরা ইংলিশ করে দিব, যেহেতু অনেকেই ভালো আরবি জানেন না। ইংলিশ করে দিলাম। ইংলিশ করার পর দেখেন দুইটাই শো করছে, এই আরবিতেও ইংলিশও। আমরা ইংলিশে দিব স্টাডি ইন সৌদি প্ল্যাটফর্ম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই যে এই ইন্টারফেসে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে এই যে দেখেন লেখা আসছে আলা আরবিয়া, আমরা এখানে ইংলিশ করে দিই, ইংলিশ। ইংলিশ করার পর দেখেন পাশেই লেখা আছে, আচ্ছা, ইংলিশ করার পর লেখা আছে দেখেন সাইন ইন, আমরা সাইন ইন অপশনে যাব। সাইন ইন অপশনে যাওয়ার পর এখানে কিন্তু ইমেল পাসওয়ার্ড এগুলো আসছে, আপনি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, যেমন আপনার ফার্স্ট নেম, যেমন ধরেন আমার নাম, আমার ধরেন আমি ধরেন আমার যার আবেদনটা আমি করছি আমার ভাই, ওনার নাম দিব আর কি, স্যার, স্যার আহমেদ। আচ্ছা, তো ওনার নাম হচ্ছে আহ, কাউসার, এমডি কাউসার। তো আমরা এখানে দিব এমডি, আর এখানে দিব কাউসার, KAWSAR, কাউসার। তাহলে আমরা এই যে নাম দিয়ে দিলাম। এবার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, যেমন ধরেন আমি দিলাম ডি। আচ্ছা, এবার ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থ হচ্ছে 15 এপ্রিল, তাহলে 04,
আর তারিখ হচ্ছে 15, ইয়ার হচ্ছে 1999। 1999, 1999। আচ্ছা, তাহলে ওনার ডেট অফ বার্থ ছিল 4 এপ্রিল 15 তারিখ 1999। এবার ন্যাশনালিটি দেব। ন্যাশনালিটি আমরা সিলেক্ট করে দিই বাংলাদেশ, মেল, যারা আবেদন করছেন ইমেল। এবার পাসওয়ার্ড দিব আমরা একটা, যেমন ধরেন আমি দিলাম FTAB23 4 5। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা দেবো এই FTAB23 শিফট এই FTAB123 শিফট এ। তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেমন এখানে ক্যাপিটাল লেটার রাখবেন, স্মল লেটার রাখবেন, এবং হচ্ছে একটা নিউমারিক সিম্বল রাখবেন। তো এই যে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। এই তথ্যগুলো দিয়ে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। সেভ। আচ্ছা, আমি এবার এই যে এমডি আফতাবে আমি করছি। এখন আপনার, যখন আমি করার পরে ইমেল, এই ক্রিয়েট অ্যাকাউন্টে করার পরে মেইলে একটা ইমেল চলে যাবে। তো ইমেল যাওয়ার পরে আপনি আপনার ইমেইলে গিয়ে যখন ইমেলটা পাবেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। ওখানে লেখা থাকবে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো ওই অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেখানে লেখা থাকবে সেখানে হচ্ছে আপনি ক্লিক করতে হবে। আচ্ছা, যখন আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার সফল দেখাবে যে আপনার আবেদনটি সফল হয়েছে, এটা ওখানে দেখাবে। এবার আমরা সাইন ইন করব। সাইন ইনে গিয়ে এবার আমরা সাইন ইন করে দেখি। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে। তো এই হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম। এর পরের ভিডিওতে আমরা কিভাবে আবেদন সম্পন্ন করতে হয় সেটি দেখাবো ইনশাআল্লাহ।